এখন শুনতে পাচ্ছেন তিন ফকিরের জারি গায়ক সিরাজ ভাই। যোগাযোগ করুন সুরমেলা রেডিও হাউস, সারুলা বাজার, ডেমরা, ঢাকা। প্রাণের দয়াল হেরে দয়াল রে আমার আরে পাগলের দলে আয়, হায় রে ফকিরের দলে আয়। আল্লাহরি আশেকের পাগল আছে কয়জনায়, আয় রে ফকিরের দলে আয়, আয় রে পাগলের দলে আয়। পাগল লইয়া করছে রে খেলায় আমার আপে মালিক সাই। আরে বাইরে ভাই বাইরে বুগদা দেয়া ছিল রে বাচ্চার উনের ওই গোর বেগম জুবেদা তার স্ত্রী ছিল রে ভাই শুনে নগো বড়ই এলেমদার ছিল রে বাচ্চা হারুন বুগদাদের ভিতরে, তার সমতুল্য রে কেউ নাই আসিল বুগদাদের মাজারে। একদিন রে বাচ্চা হারুন কোন কর্ম করিল, বেগম জুবেদারের সঙ্গে লইয়া নদীর কূলে হাওয়া খাইতে গেল। হাওয়া খাইতে গিয়া রে নদীর কূলে নজর কইরা চায়, ল্যাংটা এক পাগল আরে ঘুরে সেই জায়গায়। ছিঁড়ে একটা কাগজ হাতে কইরা ঘুরে সর্বদাই বলে আমি একখান ব্যবস্থার ওই টিকিট বিক্রি করবো, লাবণ্যানি আসো দুনিয়ায়। বাদশা হারুন শুনিয়া তখন করে আয় রে গায়, একবার দুইবার তিনবার যখন আয় রে ল্যাংটা পাগল আয় জাগা নাই, আমি একখান ব্যবস্থার টিকিট বিক্রি করব দুনিয়ায়, 1 লাখ টাকা টিকিটের মূল্য বলি এই জায়গায়। ওরে তোমরা নি কেউ লইবারে টিকিট বলো চাই ভাঙ্গিয়া, বাদশা হারুন একবার দুইবার তিনবার চারবার এই কথা শুনিয়া ওরে গলা ধাক্কা দিয়া তারে, গলা ধাক্কা দিয়া তারে দিয়াছে ভালাই রে পাগলের দলে আয়। পাগল লয়া কোসে খেলায় আপে মালিক সাই গো আপে মালিক সাই। একটা ধাক্কা দিয়া তখন পাগলা রে ফালায়, হাতে মুখের রক্ত জুড়ে দারুণ পাগলার। কাবার গুড়ি আসিয়া তৎক্ষণাৎ জানায়, আমি একখান ব্যস্তের টিকিট বিক্রি করব ভাই, 1 লাখ টাকার টিকিটের ওই মূল্য ওই জানাই।
লয় না নিয়াছ কেউ এই বাব দুনিয়ায় একবার দুইবার তিনবার যখন আবার কইল ভাই বেগম জবেদার মনে দয়া হইয়া যায় রে ভাই দয়া হইয়া যায় ভাই রে ভাই বেগম জবেদার বাইরে কোন কর্ম করিল গলার মধ্যে লক্ষ টাকার হার খুলিয়া পাগলার হাতে দিল লক্ষ টাকার হার খুলিয়া পাগলার হাতে দিয়াছে উঠাই টিকেট কানি হাতে দিয়া রে আরে দৌড় মারিয়া দারুণ পাগলা যায় ভাই রে ভাই বাদশাহ হারুন দেখা তখন বলছে হায় রে হায় কি করলে ও গো বেগম জুবেদায় লক্ষ টাকার হার যে আমার দিয়া সবিলাই ছিড়াই একটা কাগজের লাগিয়া হার দিলা যে পাগলায় জবেদায় কয় প্রাণের স্বামী আপনারে জানাই দেন মোহরের থাইকা জিনিস দিয়াছে নামায় এই হারেরই আপনার কোনো দাবি দেওয়া নাই আপনার কাছে এই জীবনে এই জিনিসের দাবি করতাম নাই মনে চাইছে ছিঁড়া কাগজ লইলাম কিনিয়া লক্ষ টাকা পাগলার হাতে দিলাম তুলিয়া আপে আল্লাহ আছে সাক্ষী বিশ্বাস করলাম যাই সেই জন্য তো শখের জিনিস দিয়াছি বিলাই ভাই রে ভাই মনে গুসা হইয়া বাচ্চা বাড়িত ফিরিল স্বামী স্ত্রী আইসা দুইজন পালঙ্গে শুইল রাত্র ঋষি কালে রে ভাই যখন গত হইল পালঙ্গে শুইয়া বাচ্চা হারুন রে স্বপন দেখিল রে ভাই স্বপন দেখিল স্বপনেতে বাচ্চা হারুন দেখিবারে পায় বেগম জবেদা গায়রে মইরাছে দুনিয়ায় বেগম জবেদা গায়রে গেল মরিয়া লোকজনে নিল তারে দাফন করিয়া লোকজনে তারে দাফন করলো প্রাণের ভাই কতক জন লোক আসিয়া জবেদারে নিয়া গেছে ভাই সাজাইয়া পাড়াইয়া ফালকির নিল চড়াইয়া এমন একটা সুন্দর ঘরে দিল রাখিয়া ঝলমল ঝলমল করে ঘরের বাতি আলো ভাই নানা রকম মানুষ দেখে সাজাইয়া রাখছে সেই জায়গায় কত রঙের মেয়ে ছেলে রাখলো সাজাইয়া জবেদারও খেদমত করে বাচ্চা হারুন দেখলো রে সাইয়া বিবির কাছে যাইতে বাচ্চা করে উড়া হুড়ি আসম্বিতে ঘুমে যেমন লাগলো দৌড়া দৌড়ি বাচ্চা হারুন তাই দেখিয়া দৌড় মারিয়া যায় আপন বিবির কাছে যাইতে হারুন যায় তো তাই কয়েক কদম গিয়া বাচ্চা নজর কইরা চায় গেটের মধ্যে দরওয়ান খাড়া যাইতে দিল নাই বাচ্চা হারুন উইটা কইল আমার বিবি অগজবেদা এই ঘরেতে আছে আমি দেখছি নমুনা বিবির কাছে যাইতে আমার মনে ওজে চায় কত সুন্দর ঘরে বিবি পান পান যিনি খায়
কত সুন্দর ঘরে বইয়া পাঞ্জে বিবি খায়, বিবির সঙ্গে সাক্ষাৎ করতে আমি যাইতে চাই। দরওয়ানে উঠিয়া কইল তোমারে জানাই, টিকেট আছে কিনা তোমার হাতে একটু দেখাও না আমায়। তোমার কাছে টিকেট থাকলে দাও না দেখাইয়া, জুবেদায়ও টিকেট দেখাই গেল পার হইয়া। বাদশা হারুন বলে আমার টিকেট মিকেট নাই, যেইভাবেতে গেছে বিবি আমি যাইতে চাই। জোর করিয়া বাদশা হারুন ঘরে ঢুকতে চায়, ল্যাংটারে যে একটা ধাক্কা মাইরা ছিল নদীর কিনারায়। এখন সেইভাবে দারওয়ান বেটা গুসা হইয়া বাদশা হারুনকে রে ভাই দিল একটা ধাক্কা মারিয়া। গড়াইয়া গড়াইয়া বেটা, গড়াইয়া গড়াইয়া বেটা নিচে ওইরা যায় রে পাগলের দলে আয়। পাগল লইয়া করছে খেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই। একটা ধাক্কা মাইরা ছিল ল্যাংটা পাগলা রে, একের বদল তিনটা ধাক্কা খাইলো সেই দারওয়ানের হাতে। ধাক্কা খাইয়া হাতে মুখের সরসামরা গেল উঠিয়া, আসম্বিতে ঘুম ভাঙিয়া উঠলো জাগিয়া। জাগিয়া যে বাদশা হারুন নজর কইরা চায়, বেগম জুবেদা রে শুইয়া নিদ্রা যায়। কি দেখলাম বিবি জাগাইল তাগায়, জবেদাই উঠিয়া তখন করে গায় রে হায়। কি হইয়াছে প্রাণের স্বামী আমায় বলেন চাই, বাদশা হারুন কান্দি কান্দি বিবিরে জানায়। কি স্বপন দেখিলাম বিবি বুঝতে পারলাম না, টিকেটের লাগিয়া আমায় যাইতে দিল না। যেইখানেতে টিকেট লইয়া তুমি গেলা হয়, পাগলারে যে ধাক্কা মাইরা দিছিলাম ফালাই। সেই পাগলা তো অন্য টিকেট রাখলা কিনিয়া, ভাগ্য জুড়ে গেলাম আমি পিছে ভরিয়া। এখন আমি টিকেট পাবো কোথায় গেলে হায়, শুনো শুনো ও জবেদা বইরা দাও আমায়। ঘুরিতে ঘুরিতে তখন কোলে হায় রে হায়, আষাঢ় কি সাড় খাইয়া কান্দে উবরায়। জবেদায় দরিয়ায় রে পালঙ্গে শুয়ায়, কাল সকালে যাইও তুমি টিকেটের তালাশ করবার লাই। কাল সকালে যাইও টিকেট তালাশ করবার লাই। পাইলে একখান টিকেট তুমি কিনা আনো যাই, হারে কিনা আনো যাই। তৎক্ষণাৎ কান্দিয়া জানায় রে পাগলের দলে আয়। পাগল লইয়া করছে খেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই। কাটাইয়া সকাল বেলায় বাদশা হারুন উন্মাদ হইয়া দড়িতে দড়িতে গেল নদীর কিনারায়। সেইখানে যাইয়া বেটায় নজর কইরা চায়, সেই পাগলারে না দেখিয়া কান্দে উবরায়। ঘুরিতে ঘুরিতে বাসা চইলা গেলে নগর জঙ্গলায়।
জঙ্গলায়ে ঘুরতে ঘুরতে নজর কইরা চায়, এক বেটা বসিয়া রইছে অগর জঙ্গলায়। ভাবন মুনায় দেখতে পাইল ল্যাংটার মতো ভাই, পায়ে পড়িয়া বাদশা হারুন কান্দে উবরায়। শুনেন শুনেন বাবা জান গো আপনারে জানাই, না জানিয়া ভুল করেছি মাফ করে নামায়, না যাই নাই অপরাধ করছি মাফ করে নামায়, দয়া করি টিকেটে কান দিয়া দে নামায়। পাগলায় বলে আমার কাছে টিকেট তো আর নাই, কোথাও হইতে দিব টিকেট বলে যে তোমায়। তোমার যদি থাকে সন্তান তোমারে জানাই, সেই সন্তানের উসিলাইতে একটা টিকেট পাইতে পারো এই দুনিয়ায় রে, এই দুনিয়ায়। কথা শুনা বাচ্চা হারুন উঠলো কান্দিয়া, আমার কোনো নাই যে সন্তান দেয় নাই কিবরিয়া, আমার কোন সন্তান আদি দেয় নাই মালিক সাই, সন্তানের উসিলায় কেমনে টিকেট আমি পাবো দুনিয়ায়। এই কথা শুনিয়া পাগলায় কোন কর্ম করলো, বাচ্চা ও হারুনের হাতে ফুল একটা দিল, নিজে সেই ফুল সঙ্গীবারে তোমারে জানাই, বিবিকে অসঙ্গাইবা বলি এই জায়গায়। একটা সন্তান দিবে তোমায় আপে মালিক সাই, সেই সন্তানের নাম রাখিও ফারুক দুনিয়ায়। আমার একটা কথা যদি তুমি রাখো যাই, তাও টিকেটেরই কথায় আমি দিব রে বাতাই। বাদশা হারুন কথা শুনা স্বীকার কইরা যায়, যা বলিবেন স্বীকার আমি করবো আজগা অগুর জঙ্গলায় গো, অগুর জঙ্গলায়। পাগলা বলে বাদশা হারুন তোমারে জানাই, তোমার ঘরে যদি একটা সন্তান হইয়া যায়, 1 বছর 2 বছর পার হইয়া গেলে আমার জন্য দিবানিশি খানায় আনবে অগর জঙ্গলে, 2টে মানবে আমার লাইগা খানা জঙ্গলায়। পারবা কিনা স্বীকার তুমি করো এই জায়গায়। বাদশা হারুন স্বীকার করলো, ফকিরের ঠাই দুনো বেলা আনবে খানা অগুর জঙ্গলায় গো, অগুর জঙ্গলায়। আরে শিকার কইরা ফুল লয়ায়ে, শিকার কইরা ফুল লয়া বাড়ি চইলা যায় রে পাগলের দলে আয়। আল্লাহ রিয়া শেখের পাগল ছিল কয়জনায় রে, ছিল কয়জনায়। ভাইরে ভাই, লইয়া বাদশা হারুন বাড়ি চইলা যায়, বেগম জবেদার নাকে সঙ্গায় তৎক্ষণায়, নিজে ও সেই ফুল শুঙ্গিয়া রইল শুইয়া, কি গটাইল মাবুদ আল্লাহ পেশাই কিবরিয়া। খুশি হইল স্বামী স্ত্রী তারা দুইজনা,
সপ্তাহ যায় পুরাই, সপ্তাহ পরে একে একে মাস গেল বুড়াই। একদিনের বিন্দু কেউ চিনতে না পারে, 2 দিনের বিন্দু হইলে ভূমির বাবা সে। 3 দিনের বিন্দু যদি নারী পইরা যায়, আস্তে আস্তে ঘোলা বরণ আকার ধরে ভাই। 4 দিনের বিন্দু যদি নারী থাকে ভাই, ভোলা বর্ণ চাইরা তখন অন্য রং ধরে সেই জায়গায়। 5 দিনের বিন্দু যদি মারু ধরে যায়, ফাঁকে ফাঁকে মা জননীর মাথাটা ঘুরায়। 6 দিনেরও বিন্দু হইলে ভূমির বাবা সে। 7 দিনের ওই বিন্দু হইলে সারা গাও খিলে রে, তার সারা গাও খিলে। এইভাবে দিনের পর দিন যাইয়া মাস গেল ফুরাই। 1 মাস 2 মাস 3 মাস গেল ভাই, আস্তে আস্তে 10 মাস গিয়াছে ফুরাই। 10 মাস 10 দিন যখন গত হইছে ভাই, ভূমিষ্ঠ হইল সন্তান চাঁদের মতন। মা জননী তুইলা মুখে দিয়াছে চুম্বন। বাচ্চাদেরকে কোলে লইয়া ডগমগ করে, একে একে 7 দিন যখন যায় পার হইয়ে, মোহাম্মদ ফারুক বলিয়া নাম রাখিলেন ভাই। আস্তে আস্তে ফারুক যখন বড় হইল ভাই, 2 বছর যখন ফারুকের বয়স হইল ভাই, আরে বাচ্চা হারুন সঙ্গে লইয়া জঙ্গলাতে দিয়াছে সিনাই। 2 বেলা গরম ভাত নিয়া যায় তো থাই। এইভাবে যাইতে যাইতে কিছুদিনও যায়। এইভাবে যাইতে যাইতে কিছুদিনও যায়। ডেলি 2 বার খানা লইয়া যাইতো বারু কগুর জঙ্গলায় রে ভাই, অগুর জঙ্গলায়। ওরে পীর সাহেবে করত দুয়া, পীর সাহেবে করত দুয়া, ফারুকের গায়ে হাত বুলাই রে পাগলের দলে আয়। আল্লাহ রিয়া শেখের পাগল ছিল কয়জনায় রে, হইল কয়জনায়। হায় রে পাগলের দলে আয় রে, ফকিরের দলে আয়। পাগল লয়া করছে খেলা আপে মালে সাই গো, আপে মালে সাই। ওরে ভাই রে ভাই, এইভাবে কিছুদিন যখন গেল গত হইয়া, আরেকদিন ওই ফারুক যার গই জঙ্গলায় খানা লইয়া, এক পাগলায় কি করিল শুনেন প্রাণের ভাই, ফারুকের আগে গিয়া রইয়াছে দাঁড়াই। বলে ভোগ পিপাসে কাতর হইয়া আসি এই জায়গায়, খানা লইয়া যাচ্ছ কোথায়, আমার থোড়া খানা যাও খাওয়াই। ফারুক বলে এই খানায় আমি দিতে পারবো না, আমার পীরের লাইগা খানা লইয়া করছি রওয়ানা। আমার যদি
বাড়ি চলো তোমারে জানাই, তুমি যতদিন খাইতে পারো ততদিন খাওয়াইব রে পাগলা, তোমায় নিষেধ করতাম না। পাগলায় বলে ওরে বারু শুনো ঘটনা, তোমার হাতে খানা তুইয়া বাড়ি যাইতাম না, নচে তুমি এই জায়গাতে খাওয়াও আমারে। ফারুকে উঠিয়া তখন কইল পাগলা রে, শুনো শুনো ওরে ভাই তোমারে জানাই, দোকানেতে চলো তোমায় বাকি আমি দিব রে খাওয়াই। দোকানেতে গেলে দিব খানা খাওয়াইয়া, এই কথা শুনিয়া পাগলা গেল রাজি হইয়া। ফারুকে পাগলারে লইয়া দোকানেতে যায়, দোকানদারকে কইয়া দিল শুনো প্রাণের ভাই, এই বেটারে দিবা খানা পুরা মাস ভরে, যত টাকা হইবে তোমার রাখবারে লিখে, মাসে পুরা যেদিন হবে টাকা দিব যাই, 30 দিন বাকি খানা দিবারে খাওয়াই রে, দিবারে খাওয়াই। পাগলারে দোকানে দিয়া, পাগলারে দোকানে দিয়া ফারু চইলা যায় রে পাগলের দলে যায়, পাগল লইয়া করছে গেলায় আপে মালে সাই গো, আপে মালে সাই। আয় রে পাগলের দলে আয়, পাগল লইয়া করছে গেলা আপে মালে সাই গো, আপে মালে সাই। পাগলারে দোকানে দিয়া ফারু চইলা যায় রে পাগলের দলে যায়, পাগল লইয়া করছে গেলায় আপে মালে সাই গো, আপে মালে সাই। আয় রে পাগলের দলে আয়, পাগল লইয়া করছে গেলা আপে মালে সাই গো, আপে মালে সাই। বাইরে ভাই পাগলারে দোকানে দিয়া ফারু চইলা যায়, অগুরো জঙ্গলে গিয়া খানা দে খাওয়ায়, পীর বেটায় খানা খাইয়া দোয়া কইরাছে, আস্তে আস্তে ফারুকের গায়ে হাত বুলাইয়ে, পীরের দোয়া লইয়া ফারুক বাড়ি চইলা যায়। এইভাবে কত দিন দিয়াছে কাটাই রে ভাই, দিয়াছে কাটাই। আস্তে আস্তে বলবো আমি, ধীরে ধীরে বলবো আমি, শুনেন দর্জন আই রে পাগলের দলে আয়, পাগল লইয়া করছে গেলা আপে মালে সাই গো, আপে মালে সাই। হায় রে পাগলের দলে আয়, পাগল লইয়া করলো খেলা আপে মালে সাই গো, আপে মালে সাই।
ভাই দিয়াছে কাটাই আরেক দিনও ফারুক বেটা খানা লইয়া যায় আরেক দিনও ফারুক বেটা খানা লইয়া যায় আরেক পাগলা আসলো রে সেই রাস্তার মধ্যে ভাই আরেক পাগলা আইসা তখন ধরলো ফারুকের কোথায় তুমি যাচ্ছ বেটা খানা হাতে করে অনেক দিনের রূপাস আমি খানা খাইছি না আমায় থোড়া খানা তুমি খাওয়াইয়া যাও না আমায় তুমি থোড়া খানা দেও না রে খাওয়াই এই কথা শুনিয়া তখন ফারুকে জানায় শুনো শুনো ওরে পাগলা তোমারে জানাই আমার বাড়ি যাইবা যদি দিব রে খাওয়াই নসে তুমি দোকানেতে আমার সঙ্গে চলো ওই জায়গায় তোমারে যে খাওয়াইব নিষেধ করতাম নাই পাগলা বলে এইখান থেকে খাওয়াই দেওয়া মায় ফারুক বলে জান গেলে ও খানা দিতাম নাই এই খানা মোর পীরের লাইগা জংলাই লইয়া যাই পীরের খানা তোমায় আমি দিতে পারি নাই এই কথা শুনিয়া পাগলা গুসা হইয়া ফারুকের লাগিয়া গেল অভিশাপ দিয়া রাজগত হইয়া যখন সূর্য উঠবে হায় আল্লাহর কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করে দারুণ পাগলায় শুনো শুনো বাড়ি তালা তোমারে জানাই কাল সকালে সূর্য উঠলে ফারুকেরও যেন আল্লাহ মরণ হইয়া যায় আল্লাহ সঙ্গে সঙ্গে লেখলো কলম পাকের বানা এই কলম আর রদ গরিবার সাধ্য কেউ না কথা শুনা ফারুক বেটা কান্দি কান্দি যায় ফারুকের কান বন্ধে গিয়া জিগায় ওই পাগলায় কিরে বাবা কি লাগিয়া কান্দ যুবরায় কি লাগিয়া নয়ন জলে বুক বাসিয়া যায় কান্দিয়া কান্দি আপনার লাইগা খানা লইয়া যখন আমি করছি রওয়ানা এক পাগলায় ধরলো আমায় খানা দিবার লাই তারে আমি এই খানা তো দিতে পারি নাই বহু রকম বুঝাই কইলাম বাড়ি চলো যাই যত তুমি খাইতে পারো খাওয়াইব তোমায় সেই বেটা উঠিয়া বলে বাড়ি যাব না বললাম আমি দোকানেতে কর রওয়ানা দোকানেতে গেলে দিব তোমার খাওয়াই তাও তো বেটাই আমার বিশ্বাস করে নাই যত রকম বুঝাই কইলাম বেটাই বুঝে না বলে তুমি এইখান থেকে খাওয়াইবা খানা যখন আমি গুসা হইয়া কইলাম তাহারে পীরের খানা জান গেলে ও দিতাম না তোরে আমি দিতাম না তোরে ভাই রে ভাই বলে এই পাগলায় কথা শুনে গুসা হইয়া যায় হাত তুলিয়া
ফরিয়াদ জানায়, শুনো শুনো মাবুদ আল্লাহ আমার বর্ণনা, সূর্য উঠলে ফারুকের যেন মরণ হয় কিনা, সূর্য উঠলে কাল সকালে আমার মরণ যাবে ওইয়া, এই দুয়াটাই আমার লাগিয়া পাগলা বেটায় গেল করিয়া। এই কথা শুনিয়া তখন ফির বেটায় কোন কর্ম করলো, ভাতের বাটি মাটি রাইখা অমনি একটা সজিদা মারলো, সেই সজিদা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায়, দুজনেতে 200 সেজদা জিগায় মালিক সাই, পাগলায় বলে ওকে আল্লাহ করি বর্ণনা, এক পাগলাই অভিশাপ দিয়াছিল ফারুক রে কিনা, সূর্য উঠবার আগে যেন মরণ হইয়া যায়, সূর্য উঠবার সাথে সাথে যেন তাহার মরণ হইয়া যায়, তাহার মরণ মাফ করিও তুমি মালিক সাই। এই কথা শুনিয়া জবাব দিল রাব্বানা, আমি খোদায় মারছি কলম তুইলা নিতাম না, হায়রে তুইলা নিতাম না। দয়ালো সেই পাগলায় ফরিয়াদ করলো ফারুকের মরণের লাগিয়া, আমি বুঝি তোমার কাছে থেকে যাইতাম খালি ফিরিয়া। আল্লাহ বলে ওরে পাগলা তোমারে জানাই, ফারুকের মরণ আমি ফিরাইয়া দিতে পারি নাই। আমার কাছে চাইলে যদি তোমার মনে চায়, ফারুকের মরণ বাদ দিয়া অন্য কিছু চাও না এই জায়গায়। এই কথা শুনিয়া পাগলায় কিবা করলেন ভাই, 2 হাত তুলায় আল্লাহর কাছে রাখিলেন উঠাই, শুনো শুনো বাড়ি তালা করি বর্ণনা, যতক্ষণ মোর 2 হাত নিচে নামে না, ততক্ষণও যেন তোমার সূর্য উঠে নাই, সঙ্গে সঙ্গে কলম মারলো আপে মালিক সাই গো, আপে মালিক সাই। হায়রে ভাই 2 হাত তুইলা পাগলা বেটায় রাখলো লটকাইয়া, বলে হাত নামাইলে প্রাণের ফারুক আমারও যে যাইব মরিয়া, আমার খানাকে বায়ানবি অগর জঙ্গলায়। এই বলিয়া মুনাজাতে 2 হাত তুলি রাখিল পাগলায়, বাইরে রাইতে দিনে 24 ঘন্টা যাইতো রে ফুরাই, সেদিন কিন্তু 48 ঘন্টা চইলা যায়, পশু পক্ষী কিচিমিচি করে জঙ্গলায়, পশু পক্ষীর আহারে ভাই বন্ধ হইয়া যায়, পেটের খিদায় পশু পক্ষী কান্দে জঙ্গলায়, আজকে কেন দুনিয়াতে সূর্য উঠে নাই। গরু ছাগল ডাক ছাড়িল গৃহস্থের ঘরে, বনের বাগে চুড়াচুড়ি করে শুধু বনের ভিতরে, না জানি কি আমত আজকে করে সাইরা বানা, নচেত কেন আজকে রাত্রি প্রভাত হয় না রে, প্রভাত হয় না। ঘুম হইতে উল্টা মানুষ জাগিয়া রইল, কাম কাজ করিবে মুলুকের বাসনা ছিল, রাইতে এখন কেন এত বড় হইয়া যায়, ছেলে মেয়ে কান্নাকাটি করে খাওয়ার লাই, মা জননী প্রবোধ মানায় ছেলের হাত ধরিয়া, সূর্য উঠলে খানা বাবা দিও খাওয়াইয়া, ছেলেরা কান্দিয়া কইল মায়ের না ঠাই, আজকে রাত্রি এত বড় কেন দেখা যায়, মাগো কেন দেখা যায়। একের বাড়ি তন্যে গিয়া করে জিজ্ঞাসা, তুমি যদি জানো কিছু বলো খোলাসা,
এত বড় রাত্র মোরা কবু দেখি নাই, আজকে কেন এত বড় রাত্র দেখা যায়। একের সঙ্গে একে আইসা যুক্তি করে ভাই, মুরব্বী একজনে তখন সকলকে জানাই, সারা বুগদাদেতে আছে জানো বাদশাহ হারুন যাই, তাহার মতো এলেমদার বুগদাদেতে নাই। বাদশাহ ও হারুনের কাছে যাও না চলিয়া, রাত্রি কেন এত বড় যাও না জিগাইয়া, কিয়ামতের আলামত যদি হইয়া যায়, বাদশাহ হারুন বলতে পারে জিজ্ঞাসা তাহায়। শতে শতে লোকজন ভাই দল বান্ধিয়া যায়, বাদশাহ ও হারুনের কাছে গিয়া রে ভাই তৎক্ষণাৎ জিগায়, শুনেন শুনেন বাদশাহ মশাই আপনারে জানাই, আজকে রাত্রি এত বড় কেন দেখা যায়। গরু গরে গরু ডাকে করি বর্ণনা, ছেলে মেয়ের কান্না কাটি সইতে পারি না, আমরা হইলাম গরিব মানুষ কামাই রোজগার নাই, কোথা থেকে আইনা ছেলে মেয়ে রে খাওয়াই। বাদশাহ হারুন তাই দেখিয়া বলছে হায় রে হায়, তোমরা একটু ধৈর্য ধরো সকলকে জানাই, আমার একজন পীর আছে অগর জঙ্গলায়, পীরের কাছে গিয়ায় আমি জানাই যাই না আসি ভাই। এই কথা বলিয়া বাদশাহ কোন কর্ম করলো, দৌড় মারিয়া অগুর জঙ্গলায় চইলা গেল, অগুর জঙ্গলায় গিয়া নজর কইরা চায়, দুইয়া তুলি পীর সাহেবের রইয়াছে দাঁড়াই। বাদশাহ হারুন গিয়া তথায় পীরকে জিগায়, বাদশাহ হারুন গিয়া তথায় পীরের জিগায়, আজকে রাত্রি এত বড় কেন দেখা যায়, কি কারণে দুনো হাত রাখিলেন উঠাই, হাত নামাইয়া মুনাজাত কইরাই আমার সঙ্গে কথা বলেন চাই। এই কথাটা যখন কইল বাদশাহ হারুন ভাই, দুই চোখের পানি পীরের বুক বাসিয়া যায়, কি কইলে হারুন কইলে কি আমায়, আমি যদি দুনো হাত নিচেতে নামাই, তোমার ফারুক আজগা যাইব মরিয়া, এক পাগলায় ফারুকের গিয়াছে রে অভিশাপ দিয়া। সূর্য উঠবার সাথে সাথে যেন ফারুক মইরা যায়, এই অভিশাপ তারে দিয়াছে জংলায়, আল্লাহর কাছে ফরিয়াদ আমি করলাম এই জায়গায়, আল্লাহ বলে ফারুকের ওই মরণ আর ফিরাইয়া দিত নাই, এর লাগিয়া বলছে আল্লাহ তোমারে জানাই, আমার কাছে যা চাইবা তা পাইবা যাই, তবুও আমি ফারুকের ওই মরণ কবু ফিরাই দিতাম না, আমি খোদায় মারছি কলম তুমি জানো না, এর লাগিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যাই, যতক্ষণ হাতে আমি না নামাইব সূর্য যেন তোমার উঠে নাই, দুনিয়াতে যেন আমি সূর্য দেখি নাই, এই জন্যতে রাত্রি বড় তোমারে জানাই, এই জন্যতে হাত উঠাইয়া রাখছি আমি আল্লাহরই দরগায়, যতক্ষণ হাতে আমি না নামাইব ততক্ষণ বেলা উঠবে না, হায়রে সূর্য উঠবে না। এই কথা শুনিয়া বাদশা, এই কথা শুনিয়া বাদশা কান্দিল তো তাই রে পাগলের দলে আয়, পাগল লয়া করছে খেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই। আছেন যত ভাই বেরাদর সকলকে জানাই, ডেমরা ঢাকা সারলিয়া বাজার শুনেন প্রাণের ভাই,
সুরমেলা রেকর্ডিং হাউস সকলকে জানাই উন্নত মানের গানের ক্যাসেটিং করে সেই জায়গায় নাইকো কোনো শোষো শব্দ নাইকো জেনজেনানি নাইকো কোনো শোষো শব্দ নাইকো জেনজেনানি একটা ক্যাসেট কিনলে মনে চায় আরো এক কানানি পল্লী গীতি ভাটিয়ালি আরো কত জারি সারি পল্লী গীতি ভাটিয়ালি আরো কত জারি সারি সুরমেলাতে যাত্রা গানের ক্যাসেট পাওয়া যায় রে পাগলের দলে আয় পাগল লইয়া করছে খেলা আপে মালে সাই গো আপে মালে সাই ওরে বাইরে শুনিয়া তখন পীরকে জানায় দয়া করেন পীর বাবাজি ধরি আপনার পায় দয়া করে হাতখান আপনি নিচে দেন না মাইয়া জাগ জাগ আমার এক পুত্র যদি যায় মরিয়া যায় যদি এক পুত্র আমার যাবে মরিয়া সারা বগদাদেতে লক্ষ লক্ষ পুত্র আমার যাবে বাঁচিয়া যায় যদি এক পুত্র আমার যাবে মরিয়া বগদাদের ওই লক্ষ পুত্র তাও বাঁচিয়া এই কথা শুনিয়া পীরে কিবা করলেন ভাই নিচের দিকে দুইয়া যখন দিয়াছে নামাই সঙ্গে সঙ্গে সূর্য ডাবাই গেল উড়িয়া ঘুরে পড়ি তৎক্ষণাৎ ভাই সেইখানেতে ফারুক যায় মইরা যখন লক্ষ লক্ষ পুত্রের লাইগা বাদশা হারুন যায় এক পুত্র সুপিয়া দিল চিন্তার কারণ নাই আল্লাহ বলে প্রাণের জিব্রাইল তোমাকে জানাই লক্ষ পুত্রের আশা কইরা আপন পুত্র দিয়াছে বিদায় এখন ব্যবস্থার টিকিট লে করে জিব্রাইল ব্যবস্থারি টিকিট লে করে জিব্রাইল বাদশাহ হারুনের দাই রে পাগলের দলে আয় পাগল লইয়া করছে খেলা আপে মালে সাই গো আপে মালে সাই ভাই রে ভাই স্বামী স্ত্রী দুইজন তারা ব্যবস্থার ওই মালিক গেল হইয়া স্বামী স্ত্রী দুইজন তারা ব্যবস্থার পাঠ গেল পাইয়া পাঠ দেখাইয়া ব্যবস্থাতে তারা দুইজন যাবে চলিয়া এই দিকে দিয়া কি হইল শোনেন প্রাণের ভাই ফারুকের ধইরা তখন বাড়ি লইয়া যায় বাড়ি লইয়া বড়ই পাতা গরম পানি গোসল দেয় তারে সাদা কাপন ফিন্দাইল শ্বশুর বাড়ি নিতে নাকে কানে দিয়া তুলা
লইয়া আতর গোলাপ মাইরা দিয়া চারিজনে কান্দে লয় উঠাই রে পাগলের দলে আয় পাগল লইয়া করছে খেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই চারিজনে কান্দে তারে লইয়াছে উঠাই এক এক কইরা 40 কদম পার করিয়া যায় রে পার হইয়া যায় চারিজনে কান্দে তারে লইয়াছে উঠাই এক এক কইরা 40 কদম পার হইয়া যায় রে পার হইয়া যায় কবর বাড়ি গেল রে লইয়া যাই নামাজ বলিয়া দিল গুড়ে শোয়াইয়া এই দিকে দিয়া কি হইল শুনেন প্রাণের ভাই বাকি দোকানে যেই লোকটারে দিয়াছিল খানা খাইবার লাই যেই পাগলারে বাকি দোকানে দিয়াছিল খানা খাইবার লাই এখন আজকেও ভাই খানা খাইতে যখন পাগলা যায় দোকানদারে উইটা কইল পাগলা বেটার ঠাই 30 দিনও খাইছ আমার পয়সা দিলা নাই 30 দিনও খাইলা বেটা পয়সা দিলা না আমার পয়সার ব্যবস্থা যে জলদি করো না পাগলা বলে এইসব কথা আমায় কইও না ফারুক বলছে তোমার পয়সা দিবে রে কিনা আমায় কইছে বাকি খাইতে তোমারে জানাই 30 দিনও পুরা হইলে ফারুক তোমায় টাকা দিবে আই রে টাকা দিবে আই দোকানদার উঠিয়া বলে রুটিয়া বলে শুনো পাগলা কই তোমারে রে ও তোর ফারুক বাবা মইরা গেছে তোর ফারুক বাবা মইরা গেছে কবরে শুয়ায় রে পাগলের দলে আয় পাগল লইয়া করছে খেলা আপে মালে সাই গো আপে মালে সাই এই কথাটা যখন শুনলো দারুণ পাগলায় কি কইলে তখন চিৎকার একটা দিয়াছে লাগাই কি কইলে বেটা কইলে কি আমায় যেই বেটায় 30 দিনের জন্য আমায় বাকি দোকান ঠিক করিয়া দিল এই জায়গায় তোমার দোকানে বাকি খাওয়াইয়া বেটা চইলা যায় তোমার পয়সা কে বা দিবে হিসাব নিকাশ নাই দোকানদার কয় বাজে কথা আমি জানি না জলদি করি টাকার হিসাব পুরা করো না দোকানদার কয় এইসব কথায় আমি জানি না জলদি করি আমার বাকি টাকা তুমি পূরণ করো না
পাগলা বলে ওরে ফারুক তুই কি করলি আমারে ওরে পরের দোকানে বাকি খাওয়াইয়া তুই লজ্জা দিলি মুরে বাকি দোকানের টাকা না দিয়া বাকি দোকানের টাকা না দিয়া রে ফারুক সইলা চকুতায় রে পাগলের দলে আয় পাগল লয়া করছে খেলা আপে মালিক সাই পাগলা বেটায় কি করিল সবাই কইয়া যায় দৌড় মারিয়া চইলা গেল ফারুকের গোর যে যথায় রে ভাই কবর যথায় দৌড় মারিয়া পাগলা গেল কবরে নামিয়া ঘুমটার মধ্যে ধরল তার ঝাপট মারিয়া কোথায় যাও রে ফারুক বেটা তোমারে জানাই 30 দিন বাকি তুমি খাওয়াইলাই আমায় তুমি বলছো দিবা টাকা দোকানদারকে যাই তার টাকা শোধ না কইরা চইলাছ কোথায় ঝাপট মারিয়া টান মারিয়া কইরা গো দোকানদারের বাকি টাকা দোকানদারের বাকি টাকা জলদি দাও না যাই রে পাগলের দলে আয় পাগল লয়া করছে খেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই আল্লাহর কুদরতি খেলা বুঝবার সাধ্য নাই ফারুকের কবর হইতে জিন্দা কইরা লইয়াছে উঠাই বাকি দোকানের টাকা দিতে লইয়া যায় তাহায় একে একে হিসাব কইরা টাকা দিল তথায় এখন সর্বশেষ কথা হইল শুনেন প্রাণের ভাই কোন ব্যক্তি এই টিকিট বিক্রি করল দুনিয়ায় সেই ব্যক্তির নামটা কিবা সবাই জানতে চায় কোন ব্যক্তি বাকি খাইলো তাও জানতে চাই কোন ব্যক্তি অভিশাপ দিল জঙ্গলায় সূর্য উঠবার সঙ্গে সঙ্গে ফারুক বইরা যায় গো ফারুক বইরা যায় যেই ব্যক্তি টিকিট বেচলো শোনেন প্রাণের ভাই বাহাউলিলাল ইয়া নাম সকলকে জানাই যেই ব্যক্তি টিকিট খানা বিক্রি করলো ভাই বাহালুল আউলিয়া বলে সকলকে জানাই যেই ব্যক্তি এই অভিশাপ দিয়াছে জংলায় যেই ব্যক্তি এই অভিশাপ দিয়াছে জংলায় শামসে তবরিজ তার নাম বলি এই জায়গায় যেই ব্যক্তি এই কবর হইতে
ছিল শুনেন কয়া যাই রে পাগলের দলে আয় পাগল লয়া করছে কেলা আপে মালিক সাই গো আপে মালিক সাই বাইরে ভাই যে ব্যক্তি কবর হইতে আনলো টানিয়া সেই ব্যক্তির নামটা এখন যাইতাছি কইয়া শুনেন আমার শ্রোতা ভাইগণ সকলকে জানাই সিলেটের ওই বাবা শাহজালাল সবাই কইয়া যাই গো বাবা সবাই কইয়া যায় ও সেই রহমতের নদিয়া ফারুকের জিন্দা করলেন গো বাবা শাহজালাল আউলিয়া রে রহমতের দরিয়া বাবা রে সিলেটে আসিল গো বাবায় সঙ্গের সঙ্গী লইয়া আল্লাহু আকবার আযান দবনি দিয়াছেন সারিয়া গো দিয়াছেন সারিয়া গুরু গোবিন্দ ধ্বংস হইল আযানের দবনিতে কতই না রহমত লইয়া আইলা বাংলাদেশে রে রহমতের দরিয়া বাবা রে ইতি দিলাম ক্ষান্ত করলাম ও গো প্রাণের ভাই সকলের জুনা বেগু আমার সালাম রইয়া যায় নোয়াখালী বাড়ি আমার সেনবাগ থানা বটে উপজেলা সেনবাগ আমার কইলেম সবার দ্বারে